হবে ইউরোপের মতো। জি ভাই, এখন আমাদের সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হলো নেশার বিষয়টা নিয়ে। হ্যাঁ, নেশা যদি বাংলাদেশে না থাকে, নেশাদ্রব্য না করে, তাহলে প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে এবং তাদের মেন্টালিটি অনেক চেঞ্জ আসবে। তো আমি এই কথাই বলতে চাই যে আমাদের ছাত্র সমাজের একত্রিত হয়ে সর্বপ্রথম এই নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধন্যবাদ। আর কিছু বলতেছেন? জি না ভাই, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এইদিকে দাঁড়ান, তাহলে আপনার ফেসটা আসবে ভালো। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই জানি যে একটা আরব বিপ্লব হয়েছিল, আরব বসন্ত যেটাকে আমরা বলি। তিউনিসিয়া একটা ছোট বিপ্লব থেকেই কিন্তু পুরো আরব বিশ্বটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং আমরা দেখছি যে তারা এখন উন্নত এবং তারা যে কোনো ধরনের অপরাধমূলক কাজ থেকে কিন্তু তারা সরে আসছে। আমাদের দেশ এবং সাউথ এশিয়ানগুলো যে দেশগুলো আছে, আমরা শিক্ষার্থীরা বিশেষ করে বাংলাদেশের যে শিক্ষার্থীরা, তারা যে আন্দোলনের মাধ্যমে একটা বিপ্লব তৈরি করছে, একটা স্বৈরাচারের পতন ঘটাইছে, সেটাই আমরা এখন দেখতেছি যে এপার বাংলা হোক বা ওপার বাংলায় হোক, যে ধরনের অপরাধীকার কর্মকাণ্ডই হোক না কেন, সেটাকে আমরা রুখে দিব একমাত্র আন্দোলনের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে। এবং সেটা থেকে তৈরি হবে একটা বিপ্লব, এবং বিপ্লব তৈরি হওয়ার পরেই আমরা নতুন সৃষ্টির সম্ভাবনা পাবো এবং নতুন কোনো কিছুর চিন্তা ভাবনা পাবো। সেটার মাধ্যমে আমাদের এই নতুন বিশ্ব তৈরি হবে এবং আমাদের নতুন যে সাউথ এশিয়ান যে জোনটা আছে সেটার পরিবর্তন আমরা দেখতে পাবো। ধন্যবাদ। আর আমি যে ক্যাম্পেইনটা চালাইতে চাচ্ছি, আমার সাথে আপনি একমত কিনা, যে আমাদের এই যে নতুন সরকার, আমার একটা থাকবে যে কঠিন একটা আইন কইরা যে 1 নম্বরে চাকরি, সরকারি চাকরির ক্ষেত্রে, কেন সরকারি যারা চাকর তারাই কিন্তু দেশটাকে পরিচালনা করে প্রত্যেকটা জায়গায়। সেই লোকগুলো যদি অসৎ হয়, সেই লোকগুলো যদি নেশাখোর হয়, তাহলে একটা সমাজ এটা ধ্বংস হয়ে যাবে। অবশ্যই ধ্বংস হবে। তো 1 নম্বরেই দেখা উচিত সরকারি চাকরির ক্ষেত্রে যে এই লোকটা নেশা করে কিনা এবং এর মেধা আর নেশা, এই লোকটার মেধা আছে কিনা। 2 নম্বরে এই লোকটা নেশা করে কিনা। মেধাও যদি থাকে, সেই লোকটা যদি নেশা করে, তারপরও তার চাকরি দেওয়া উচিত না। কেন একটা মেধাবী লোক যদি নেশাখোর হয়, সে কিন্তু, একটা জ্ঞানী লোক যদি খারাপ হয়, সে কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলায়। একটা মূর্খ লোক যদি খারাপ হয়, সে কিন্তু অল্প কিছু খারাপ কাজ করতে পারবে, তার জ্ঞানই নাই সে কত পরিমাণ খারাপ করবে। খারাপ কাজ করলেও কম করতে পারে, কিন্তু একটা শিক্ষিত মানুষ যদি খারাপ হয়, সে কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলায়। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমার যে গেঞ্জিটা দেখতেছেন, এই গেঞ্জিটা আমি 3 জুলাই ঢাকায় পড়ছিলাম এবং কুমিল্লায় পড়ছিলাম। এই গেঞ্জিটা পরার কারণে পুলিশ আমাকে স্লোগান দেওয়ার সময় লক্ষ্য করছিল এবং আমাকে গুলি করছিল। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছিলাম। আমি এই দেশটা স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি। সুতরাং আমি চাইবো না যে আমার এই দেশের কোনো সরকারি সেক্টরে কখনোই কোনো দুর্নীতিবাজ, কোনো মাদক দ্রব্য গ্রহণকারী ব্যক্তি কখনোই এই জায়গায় আসুক। সেই ক্ষেত্রে যদি আমাদের সরকার কোনো পদক্ষেপ না নিতে পারে, আমরা ছাত্র সমাজ কিন্তু ঘুমাই নেই, আমরা কিন্তু জেগে আছি, আমরা সেটারও প্রতিবাদ জানাবো। যে কোনো ধরনের অপরাধেরই আমরা প্রতিবাদ জানাবো। যদি আমাদের সরকারও কোনো ভুল করে থাকে, সেটা আমাদের দেখাই দেওয়ার দায়িত্ব আমাদের। এই যে আমরা চিল্লাচ্ছি, আমাদের সমাজে নেশায় ভরে গেছে, স্কুল কলেজে আজকাল প্রাইমারি স্কুলের পোলাপানও নেশা করে, বিড়ি সিগারেট খায়। আমরা প্রতিদিন চিল্লাচ্ছি, হায় রে নেশা নেশা নেশা। অথচ যারা নেশা বন্ধ করবে তারাই যদি হয় নেশাখোর, তাহলে কিভাবে এই দেশ থেকে নেশা? ঠিক কথা, আপনি এটা সঠিক কথা বলছেন। আমাদেরকে হচ্ছে নার্সিং করতে হবে। বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজকে নার্সিং করতে হবে এবং সেটার দায়িত্ব নিতে হবে এখন যারা যুব সমাজ আছে, যারা ছাত্ররা আছে, যারা শিক্ষিত এবং যারা বুঝে জিনিসটা যে মাদক কতটা খারাপ, যারা এই জিনিসটা বুঝতেছে, তারা যদি এই জিনিসটাকে নিয়ে নার্সিং করে এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে যদি নার্সিং করে, এখন লাইফ চলতেছে, এখনই ঢুকতে পারে, নার্সিং করে যদি নার্সিং করা যায় এবং যদি আমরা এই দেশটাকে পরিবর্তন করতে চাই, আমার কাছে মনে হয় যে আমাদের এই নার্সিংটার খুবই প্রয়োজন এবং স্কুল কলেজ শিক্ষার্থীদেরকে বোঝানো উচিত যে মাদকটা কতটুকু খারাপ এবং আমাদের এই দেশটাকে কতটুকু ধ্বংস করছে এই মাদক। এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যারা এই সাপ্লাই করতেছে মাদকের মধ্যে গাঁজা, বাবা এবং যে সিগারেট জিনিসটা এত করে দিচ্ছে, এত সহজলভ্য করে দিচ্ছে কেন? 18 বছরের নিচে কোনো ছেলেপেলে সিগারেট খাইতে পারবে না, এরকম একটা আইন করা দরকার। আইনের খুবই দরকার এখন বাংলাদেশে, এই জিনিসটার দরকার এখন খুবই দরকার। যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। এটা এখন সময়ের দাবি হয়ে দাঁড়াইছে যে 18 বছরের নিচে কোনো শিক্ষার্থীকে সিগারেট খাওয়া দিতে পারবে না এবং স্কুল কলেজের সামনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট দোকান রাখা যাবে না। এই জিনিসগুলো এখন হচ্ছে সময়ের দাবি, এগুলো আমাদেরকে উপস্থাপন করতে হবে এবং আমাদেরকে বলতে হবে। সমাজ একদম ধ্বংস হয়ে গেছে, অবশ্যই এই জিনিসটা ধ্বংস হয়ে গেছে। আমরা এবং চাইবো যে আমাদের এই সমাজকে যদি এখনো আমাদেরকে বাঁচাতে হয়, এই জিনিসগুলো আমাদেরকে নিয়ে কাজ করতে হবে, নার্সিং করতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে সব জায়গা থেকে, ফ্যামিলি এবং তার ছেলেপেলে এবং যারা হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, তাদেরকেও সচেতন করতে হবে। আমরা যে আসলে বুঝি না এটাও বুঝি না। আজকের যে ক্যাম্পেইনটা এখানে চালানো হচ্ছে, দেখেন এইটা কিন্তু এক আপু বা কোনো ভাই এই কথাটা উল্লেখ করে না যে ওই লোকটা নেশাখোর ছিল, আমাদের সমাজ থেকে নেশা বন্ধ করতে হবে, এই কথাটা কিন্তু একবারও এখানে কেউ বলে না। মানুষ যারা মানসিকভাবে যারা ভেঙে পড়ছে, যারা মানসিকভাবে বিকার করছে, তাদের সামাজিক চিন্তা ভাবনা নাই, তারা হচ্ছে মদ খাক না খাক, ওর মাথায় থাকবে সবসময়
নেগেটিভ ইমপ্রেশন বা নেগেটিভ চিন্তা ভাবনা। না, আপনি একটা যাচাই, আপনি একটা করেন, যাচাই বাছাই করেন, কি বলেন একটা ওই যে ইয়ে করে গণনা করে যে কত পার্সেন্ট মানুষ আমাদের সমাজে যতগুলো মার্ডার হয়, যতগুলো ধর্ষণ রেপ হয় বা মেয়েদেরকে টিচিং করে, এটা একটা আপনি তালিকা করবেন। 99% দেখবেন যে নেশা করলো। হ্যাঁ, আপনি 1% হয়তো হইতে পারে যারা নেশা করে না, তারাও এটা করে। এই বাংলাদেশের যে পরিবেশ দেখা যায়, সে একটা খারাপ ছবি দেখে আইছে, নেশা করে না কিন্তু খারাপ একটা নাটক দেখছে, নাটক দেখে আইছে, একটা ওই নাটকটা দেখে আইছে একটা মেয়ের একটা ইফটিজিং করলো। ইফতিজিং করতেছে, টিচ করতেছে। হ্যাঁ, তা আমাদের সমাজে কয়েকটা জিনিস এখন পরিবর্তন, যেহেতু আপনাদের হাতে, স্টুডেন্টের হাতে দেশটা। 1 নম্বরে হইলো বিচার বিভাগ স্বাধীন করতে হবে, 2 নম্বরে পুলিশকে স্বাধীন করে দিতে হবে, 3 নম্বরে নেশা বন্ধ করতে হবে, 4 নম্বরে আপনার এই যে খারাপ নাটক সিনেমা এগুলো যাতে বন্ধ করতে হবে। আমাদের সরকারটা ঘটনা হয়েছে 8ই আগস্ট। আমাদের হচ্ছে যে এখনো কিন্তু পুরোপুরি কার্যক্রম শুরু হয় না। আমরা খুব শীঘ্রই এইসব নিয়ে কাজ করবো। হ্যাঁ, এর সময় লাগবে, আমরা আশা করি সময় লাগবে। আমাদেরকেও একটু সময় দিতে হবে। রাতারাতি হবে না, এটা চেষ্টা করতে হবে। 16 বছরে যে পরিবর্তন হয়নি, গত 4 দিনে কিন্তু সেই পরিবর্তনে কিছুটা ফরক আপনারা দেখতে পাচ্ছেন। সেটা নিয়ে আমি চাইবো যে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের যে কোরামটা আছে সেই কোরামে অবশ্যই এইসব বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি সাংবাদিক না ভাই, আমি ইউটিউবার। হ্যাঁ, যেটাই হোক, আচ্ছা মানে যারা এই সাংবাদিকরা আছে তারা যাতে এই বিষয়গুলো নিয়ে কাজ করে এবং এই বিষয়গুলো যাতে মানুষের কানে কানে পৌঁছায় এবং সেটা যেন আমাদের সরকার পর্যন্ত কানে যায় যে মাদকটা নির্মূল করা এখন সময়ের দাবি এবং মাদকটা এখন নির্মূল করতেই হবে, না করলে আমাদের দেশ অলরেডি ধ্বংস। এখানে আবার আপনাদের এখানে আবার কিছু লোক আছে যারা নিজেরা নেশা করে। আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করছি, যারা আবার এটার পক্ষে না, তারা মনে করে যে নেশা করলে যদি সরকারি চাকরি না পায় তাহলে তার মানব অধিকার নাকি লঙ্ঘন হয়। মানে এরকম কিছু লোকেও আছে মতের। আসলে এখন যে নেশা করে সে তো মনে করে, একজন স্টুডেন্ট যদি নেশা করে আর সে তার কাছে যদি আমি বলি যে সরকারি চাকরি নেশা করলো যে বিড়ি খেয়ে সে পাবে না, সে এখানে রাজি না, সে বলবে কি আমার মানব অধিকার লঙ্ঘন হইতেছে। হ্যাঁ, ঠিক কথা বলবে। আমি এখানে একটা কথা বলবো যে বিষয়গুলো হচ্ছে যে এই যে এখন হয়তো শাহবাগী তারা হয়তো আমার উপর রেগে যেতে পারে। বিষয়টা হচ্ছে যে আমি যদি এখন একটা স্লিভলেস ড্রেস পরে যাই, একটা ছোটখাটো প্যান্ট পরে আসি, ড্রেস আপ শর্টস পরে আসি, ঠিক আছে, আমার একটা ছেলের নজর আমার উপরে যেভাবে পড়বে, একটা বোরকা পরা মেয়ের উপরে তাদের একটা ছেলের নজর ওইভাবে পড়বে না। বিষয়টা হচ্ছে যে আমাদের দেখার অঙ্গিভঙ্গি এবং আমাদের দৃষ্টিভঙ্গির এর উপরে। আর সেটা হচ্ছে যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবো কোন জায়গা থেকে, যে জায়গা থেকে যদি তাদের পরিবর্তন হয়, সবারই পরিবর্তন হওয়া উচিত। এখন মাদকের কথা আপনি যেটা বলছেন, মাদক আমাদেরকে ছাড়তে হবে, মাদক আমাদের পরিবর্তন করতে হবে, নির্মূল করতে হবে। বিষয়টা হবে এরকম, আমাদেরকে কে মানবাধিকার কি আমি তো জানি না। আমার জন্য যেটা ক্ষতিকর, আমার দেশের জন্য যেটা ক্ষতিকর, আমার সমাজের জন্য ক্ষতিকর, আমার ফ্যামিলির জন্য ক্ষতিকর, সেই জিনিসটা মানবাধিকারের অঙ্গভঙ্গি দেখাইলে মানবাধিকারের লঙ্ঘন করতেছে, মানবাধিকার আইন লঙ্ঘন করতেছে, সেটা তো আমি মানবো না। আপনি যে ব্যাপারটা একটু আগে বলছেন, এই ব্যাপারটা নিয়েও অনেকে এখানে বক্তৃতা দিছে বা অনেকে দেয়। এটা আসলে আমাদের একটা অভ্যাস কি, আমি যেটা বুঝি আমি মনে করি আমি সঠিক, অন্য আরেকজনের মতকে আমরা করি না যে ও ভুল। তারা যেই কালচার চলতে চায় সেই কালচার তো এই দেশের না। ইউরোপের কালচার যদি এখন এই বাংলাদেশে চালাইতে চায়, আগে তো ইউরোপ বানাইতে হবে এই দেশটাকে। আপনি যদি এখানে শর্ট প্যান্ট পরে চলতে চান, এখানে তো বেশিরভাগ মানুষ হইলো শর্ট প্যান্ট পরে না, সবাই চাইয়ে থাকবে, এটা অটোমেটিক। কেন আবার ইউরোপে যান, ইউরোপের মানুষ শর্ট প্যান্ট পরে ওখানে কেউ তাকাই না, কেন সবাই ওখানে ওই রকমই, ওই পরিবেশটাই ওই রকম। এখন আগে তো আপনার এখানে পরিবেশটা ওই রকম বানাইতে হবে। আপনি একটা কালচার, এক কালচারের ভিতরে তো আরেক কালচার চলে না। এই জিনিসগুলো আসলে তারা বোঝে না, তারা তাদের মতো, তারা যে আমাদের ইচ্ছে স্বাধীন, আমরা যেমন মন চাই। এজন্যই আমি বলি যে আমার মন চাইছে বাক স্বাধীনতা, তাহলে আমি রং সাইড দিয়ে গাড়ি চালাবো। এখানে রং সাইড দিয়ে গাড়ি চালালে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। এখন আমি আমার বাক স্বাধীনতা যদি আমার দেশের স্বাধীনতা যদি ফিরে পাই, তার মানে সেটা না যে আমি ল্যাংটা হয়ে ঘুরবো। বিষয়টা হচ্ছে এখানে আপনাকে পরিবর্তন করতে হবে মাস। কারণ হচ্ছে যে আপনাকে দেখার, আপনি বলতেছেন আপনাকে দেখছে, আপনাকে টিচ করছে, সেটার কারণ কি? সেটা আলটিমেট কারণ বের করে যে আপনার মধ্যে কোনো খুঁত আছে কিনা, আপনার মধ্যে কোনো ঝামেলা আছে। আমাদের সবার ভিতরেই ভুল আছে। যার দৃষ্টিভঙ্গি খারাপ তাকে অবশ্যই আপনার বাধ্যগতভাবে ওই এলাকার এবং ওই আপনার জায়গায় দাঁড়িয়ে তার উপরে আপনার প্রতিবাদ করা উচিত এবং তাকে প্রতিহত করা উচিত, যাতে সে সেই সাহসটা না পায় অন্য কোনো একটা মেয়েকে যে টিচ করবে। এখন আপনার ভিতরে যদি গলদ থাকে, আপনার ভিতরে যদি সমস্যা থাকে, তাহলে সেটা তো আপনি বলতে পারবেন না, আপনি মুখ ফুটে বলতে পারবেন না। এটা হচ্ছে আমাদের সামাজিক পারিবেশিকতা। ওনাদের এই ডিস্টার্বটা কারা করে? একটা ভদ্র ফ্যামিলির ছেলে, সে কিন্তু দেখা
একবার চাইয়ে চলে যাবে, সে কিন্তু ওখানে ই করবে না, হয়তো মনে মনে ঘৃণা করবে। মাদকাসক্ত কিন্তু যে যে কথাটা বললেন আপনি, মাদক একটা মাদকাসক্ত যে পোলাপাইন, মাদক আসক্ত যে পোলাপাইন গুলো আছে, যে ছেলেরা আছে, তারা মূলত ইফটিজিং এর মতো, টিজের মতো, রেপের মতো খারাপ কাজে জঘন্য কাজ করতে পারে। যার তারাই মনে করেন জড়িত। আমার একটা বোন আছে, আমার যে বোনটা আছে, আমি এখন আমার বোনকে কোথাও দিতে বা কোথাও পাঠাতে হলে আমাকে 50 বার চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? এটা তো স্বাধীন দেশ, হ্যাঁ। এখানে আমি আমার মতো কথা বলবো, কিন্তু আমি পারতেছি না। কেন জানেন? পরিবেশ। আমি পারতেছি না এই পরিবেশের জন্য, সমাজ আমি ব্যবস্থা। পারতেছি না এই মাদকাসক্ত কুকুরের বাচ্চাদের জন্য, এই মাদকাসক্ত কুলাঙ্গারদের জন্য পারতেছি না। এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আসলে এগুলো ডিপ থটের বিষয় যে আমাদেরকে কিভাবে এই দেশটাকে আগায় নিতে হবে এবং পরিবর্তন কিভাবে পরিবর্তন করতে হবে। পরিবর্তন আর পরিবর্তনের নামই যেরকম ধরেন জীবন, ওইরকম পরিবর্তন আবার পরিশোধন আর পরিমার্জনের নাম হচ্ছে পরিবেশ। আমাদের এই পরিবেশকে পরিমার্জন করতে হবে, পরিশোধন করতে হবে, না হলে আমাদের এই দেশের টিকে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া কিছু বলতে চান এই বিষয়ে? আচ্ছা, আমি যে কথা